আসসালামু আলাইকুম। আমি সোহাগ মাদারীপুর জেলা থেকে আসছি। আমি প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আর আমাদের আগের লিখিত পরীক্ষা হয়েছে, সেখানে আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি। আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এমনকি আমার ভাইবাও খুব ভালো হয়েছে। আমার মাদারীপুর জেলায় 208 জন নিয়োগ দিয়েছে, সেখানে প্রতিবন্ধী আমি একা। আমার দৃঢ় বিশ্বাস আমি একাই, কারণ আজ পর্যন্ত কোনো প্রতিবন্ধী এখানে আসে নাই। আমি প্রায় 7-8 দিন 2 সপ্তাহ যাবত আন্দোলন করে আসছি, দাবি জানায় আসছি, এখন পর্যন্ত আমার সাথে কেউ যোগ দেয় নাই। কিন্তু আমার প্রতিবন্ধী কোঠায় আমি পরীক্ষা দিয়েছি, আর আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও আমাকে কেন এই বৈষম্য করা হয়েছে? আমি সহকারী শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু আমার সাথে কেন এত বড় বৈষম্য করা হয়েছে? আমার রাষ্ট্রের কাছে একটাই দাবি, জনগণের কাছে একটাই দাবি। আমি প্রতিবন্ধী হিসেবে বলতে চাই, আমরা যারা প্রতিবন্ধী আছি, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এমনকি যে পড়াশোনা করেছে, যার যে যোগ্যতা আছে, প্রত্যেক প্রতিবন্ধীকে আপনারা সরকারের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা প্রতিবন্ধীকে কর্মের সংস্থানের ব্যবস্থা করে দেন। আর সারা বিশ্বে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রিতে, এমন প্রত্যেকটা দেশে, সব জায়গায় প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এই বাংলাদেশে কেন আমাদের এত বড় বৈষম্য করা হয়েছে? বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিচ্ছে, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিচ্ছে। আর আমরা এই শিক্ষা ক্ষেত্রে আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম, এখানে আমাকে কেন এই শিক্ষক হতে বঞ্চিত করা হয়েছে? সকল প্রতিবন্ধীদের আকর্ষণ করে আপনারা দেখেন, যার যে যোগ্যতা আছে তাকে সেই অনুসারে একটা কর্মের ব্যবস্থা করে দেন। আর প্রত্যেকটা অধিদপ্তর এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেক জায়গায় প্রতিবন্ধীদের অধিকার আছে, কিন্তু আমাদের এই প্রাথমিক অধিদপ্তরে কেন আমাদের প্রতিবন্ধীদের বঞ্চিত করলো? এটাই আমার আবেদন, এটাই আমার বক্তব্য। আপনারা দেখেন কেন আমাদের টিচার থেকে বঞ্চিত করলো? আমি কি টিচারের যোগ্য না? আমি এতগুলা মানুষের সাথে প্রতিযোগিতা দিয়ে এখানে এসেছি। যেমন 5,25,30,000 মানুষ পরীক্ষা দিয়েছিল, সেখানে আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে রিটেনে উত্তীর্ণ হয়েছিলাম মাত্র 46,199 জন। তার মধ্যে আমরা প্রতিবন্ধী মাত্র 20-25 জন। আমরা একটা লিস্ট করেছি, 21টা জেলায় এই তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছে। 21টা জেলায় মাত্র 20-25 জন প্রতিবন্ধী, কিন্তু একটা প্রতিবন্ধীকেও তারা টিচার হিসাবে নিয়োগ দেয় নাই। এটাই আপনারা দেখেন। আমি মাদারীপুর জেলা থেকে আসছি, আমার মাদারীপুর জেলায় 208 জন নিয়োগ দিয়েছে। আমার নাম সোহাগ, তারপরও আমি কেন নিয়োগ পাইলাম না? এটাই আমার দাবি, এটাই রাষ্ট্রের কাছে দাবি, জনগণের কাছে দাবি, আইনের কাছে দাবি। সব জায়গায় আমার একটা দাবি। দেখেন আমার সাথে কত বড় বৈষম্য করেছে এই প্রাথমিক অধিদপ্তর। এত বড় বৈষম্য আমার সাথে করেছে। আমার অনেক স্বপ্ন ছিল আমি টিচার হব, আমার বাবা মাও বলেছিল যে আমার ছেলে অসুস্থ, বাড়ির কাছে স্কুল আছে, সেখানে আমার ছেলে কর্ম করব, তাদের কাছে থাকবো, এটাই আমার বাবা মার স্বপ্ন ছিল। আর আমি আমার বাবা মার স্বপ্নের পূরণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি টিচার হওয়ার জন্য। তারপর আমাকে কেন এই টিচার থেকে বঞ্চিত করলো? এটাই রাষ্ট্রের কাছে আমার দাবি। আপনারা দেখেন আমি যদি টিচার হিসাবে যোগ্য না হই, তাহলে আমি টিচারগিরি হতে চাই না। আর যদি আমি যোগ্য থাকে আমার টিচার হতে, তাহলে আমাকে প্রাথমিক অধিদপ্তর অতি তাড়াতাড়ি টিচার হিসাবে নিয়োগ দিয়ে আমাকে অধিকার আমারটা আদায় করে দেন। এটাই আমার দাবি। আসসালামু আলাইকুম। আমার নাম কাকলি বিশ্বাস, আমি গোপালগঞ্জ সদর থেকে এসেছি এবং আমি একজন ফল প্রত্যাশী। আচ্ছা, আমাদের
সহকারী প্রাইমারি শিক্ষক নিয়োগে। তো সেখানে যদি আমাদের যদি প্রতিবন্ধীদের যদি কোনো অধিকার না দেওয়া হয়, তাহলে অ্যাপ্লিকেশনে কেন বলা হয়েছে যে প্রতিবন্ধীদের জন্য বয়স সীমা 32, যে প্রতিবন্ধীরা এই কোটা পূরণ করে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, আমরা তো সেই নিয়ম অনুসারে আমরা তো পড়ালেখা করেছি, তো সেই অনুসারে আমি প্রাইমারিতে পরীক্ষা দিয়েছি এবং আমার লিখিত পরীক্ষা ভালো হয়েছে এবং ভাইভাও ভালো হয়েছে। তো যদি আমাদের প্রতিবন্ধীদের যদি নিয়োগ না দেবে, তাহলে কেন ওখানে কোটা পূরণ করলো এবং আমাদের কেন কাগজপত্র জমা নিল? তো আমাদের একটাই অনুরোধ যে আমি একজন প্রতিবন্ধী মেয়ে এবং আমার কোঠা আছে, নারী কোঠা আছে, তাহলে আমি কেন পারবো না? আমার বাবা একজন কৃষক, অনেক কষ্ট করে আমাদের লেখাপড়ি শিখাইছে আমাকে। তো রেজাল্ট দিছে, আমার বাবা বলে, বাবা তোমার রেজাল্ট কি? তখন আমার বাবা, আমি বলছি আমার রেজাল্ট আসে নাই, তখন আমার বাবা পুরো কেঁদে দিয়েছে যে আমি কি তোমার লেখাপড়ি শিখাইয়ে খুব ভুল করলাম, যে এখন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে তোমার চাকরিটা হলো না। তাহলে আমার বাবার চোখের জলের দাম এই সরকার কেন দিবে না? আমাদের বই তো লেখা আছে যে প্রতিবন্ধীদের অধিকার সব জায়গায়, তাহলে শুধু কি সেই বইয়ে সীমাবদ্ধ? তাহলে আমরা কি সত্যি মানে এই সমাজ থেকে, আমরা তো সমাজের পরিবারের অবহেলিত, তাহলে আমরা একটাই অনুরোধ এই সরকারের প্রতি এবং আমাদের ডিজি মহাশয়ের এবং আমাকে শিক্ষক নিয়োগের স্যারের প্রতি যে আমাদের নিয়োগটা আমাদের প্রতিবন্ধীদের যেন চাকরিটা দেওয়া হয়। আমি একটা মেয়ে মানুষ, একটা স্বাভাবিক মানুষ, সব কিছু করতে পারবে, আমি কি কিছু করতে পারবো? তো এই চাকরিটা হলে আমি সামনের দিকে বাঁচতে পারবো, আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, আমি সমাজ এবং পরিবারের অবহেলিত হব না, আমি নিজের ইচ্ছা আমি বাঁচতে পারবো। তাহলে আমার করজোড়ে অনুরোধ যেন এই চাকরিটা যেন আমার দেয়, এই চাকরিটা দিলে আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো। এই আমার সবার কাছে, রাষ্ট্রের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে আমার এই প্রার্থনা। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আমি এমএ পাস মেয়ে, আমি কি চাকরির যোগ্য নই? আমি 1 থেকে 5 পর্যন্ত আমি ছাত্রছাত্রীদের পড়াই, আমি টিউশনি করি, তাহলে আমি কি চাকরির যোগ্য নই? আমি তো চাকরির একটা যোগ্য, কারণ আমি অনেক লেখাপড়ি জানি। তাহলে আমার করজোড়ে অনুরোধ যেন এই চাকরিটাই প্রাইমারি শিক্ষক নিয়োগের এই চাকরিটা যেন আমাকে দেয়। আমি সৌরভ সাহা, আমার বাড়ি গোপালগঞ্জ জেলা সদর উপজেলা। আমি 2023 সালে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 3য় ধাপের একজন পরীক্ষার্থী। আমার ভাইবা এবং রিটেন দুটোই ভালো হওয়ার পরেও আমি অনেক আশাবাদী ছিলাম যে লিস্টেই নাম আসবে, কিন্তু আমার ভাইবা এবং রিটেন দুটো ভালো হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে আমার লিস্টের থেকে নামটা বাদ পড়ে যায় এবং আমাদের জেলায় 254 জন নেওয়া হলেও প্রতিবন্ধী কোঠায় ফলো করা হয়নি এবং আমাদের তো এটা অধিকার, আমাদের তো 24-এর গণ আন্দোলনেও আমাদের এই কোঠা বাতিল হয়নি, আমাদের যে অধিকারটা ছিল আগে এটা এখনও আছে এবং বিশ্বের অনেক দেশে আছে। তারপরেও কেন আমাদের এটা হলো না? আমরা কেন কোঠায় যোগ্য হওয়া সত্ত্বেও সবার সাথে কম্পিটিশন করে এ পর্যন্ত আসার সত্ত্বেও আমরা কেন নিয়োগ পেলাম না? এটাই আমাদের অনেক দুঃখের বিষয়, মানে কষ্ট। কেন পেলাম না, কী কারণে পেলাম না, এটা রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, যে আমরা এটার উত্তর চাই, এটা জানতে চাই।